এই যে আইন শৃঙ্খলার অবনতি, এটা গভর্নমেন্টেরই একটা ব্যর্থতার অংশ। যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে না হয় এই জন্য তারা আসলে এইভাবে ষড়যন্ত্র করতে মানে বসবাস করছি আর কি, কোনো রকম বেঁচে আছি এরকমের। তো রাজনীতির মধ্যে মাফিয়া চক্র খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যেই জিনিসটা আমার কাছে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই আশঙ্কাজনক মনে হচ্ছে। গণ অভ্যুত্থানের যে একটা আকাঙ্ক্ষাটা ছিল আমাদের যে স্বাভাবিক মানুষের যে নিরাপত্তাটা, এটা একটা অন্যতম মাধ্যম ছিল ভোটাধিকারের সাথে সাথে। কিন্তু আমরা দেখতে পেয়েছি 5 আগস্ট পরবর্তী সময়ে নানান ধরনের সুবিধাভোগী লোক গভর্নমেন্টে অংশীদার হয়েছে। তারা তাদের সুবিধার্থে নানান দাবি দেওয়া নিয়ে মাঠে আছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য অথবা আইন শৃঙ্খলাকে সুশৃঙ্খল রাখার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে। তার মধ্যেও অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে যার কারণে আমরা খুব উদ্বিগ্ন। তো আপনার এই বিষয়গুলা আমাদের যে দেশে যে সুশাসন নেই সেটা স্পষ্ট প্রতীয়মান। এই বিষয়গুলো আমি মনে করি, এই বিষয়গুলো যদি আপনি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে চান তাহলে অবশ্যই একটা নির্বাচিত সরকার দরকার, যাদের পূর্ববর্তী সরকার চালানোর অভিজ্ঞতা আছে। আমাদের যে বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে তাদেরকে চালানোর অভিজ্ঞতা আছে, এরকম একটি সরকার দরকার। এটা একমাত্র নির্বাচিত সরকারের মাধ্যমেই সম্ভব। বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এখানে আমরা দেখতে পেয়েছি বিভিন্ন পক্ষ থেকে মানুষ এসে এখানে অংশীদারিত্ব গ্রহণ করেছে, কিন্তু তাদের পূর্বে রাষ্ট্র চালানোর কোনো অভিজ্ঞতা নেই। তো আমি মনে করি এই যে আইন শৃঙ্খলার অবনতি, এটা গভর্নমেন্টেরই একটা ব্যর্থতার অংশ, এবং এটা যদি আপনি রিকভার করতে চান অবশ্যই একটি নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার দরকার। এই মুহূর্তে ঢাকা শহরে নিরাপদ নাই। যখন যেখানে সেখানে ককটেল বিস্ফোরণ হচ্ছে। তো আসলে সাধারণ যে জনগণ আছে সবাই আতঙ্কের ভিতরে আছে। অতএব আমি চাই যে সবাই সবার জায়গা থেকে সব সময় সতর্ক থাকুক। যে প্রশাসন আছে অবশ্যই তারা প্রোটোকল দেবে। আমি চাচ্ছি এটাই যে সাধারণ যে জনগণের কোনো চলাফেরার কোনো ভোগান্তি যেন সৃষ্টি না হয়। সেক্ষেত্রে রাত দিন 24 আওয়ার্স যাতে পুলিশ প্রশাসক যে ভাইয়েরা আছে ওনারা যেন আমাদেরকে সেভ করে। আসলে সামনে নির্বাচন দিছে, যার কারণে হয়তো সবাই আর যে দুশোর আওয়ামী লীগ যে ছিল তারা তো দেশটাকে একদম জালে পুরে সরকার করে গেছে। তো যেহেতু সামনে 13 তারিখে সম্ভবত লকডাউন, তো তারা আসলে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো যাতে নির্বাচনটা সুষ্ঠুভাবে না হয় এই জন্য তারা আসলে এইভাবে ষড়যন্ত্র করতেছে। তো আমি চাই যে প্রশাসক যা আছে তারা যেন ঠিকঠাকভাবে ডিউটিটা পালন করে দেন, তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। চিন্তাকারী লাগে মনে করেন দূরে কোন দিকে টিপ লইয়া যাও জানা মামা দিলিকে যান জানা গেলে আটকা পয়সা রাখতে এটা বেশি তেজগাঁও এলাকার দিকে। ছিনতাইকারীর কবলে কয়েক বছর হলো পড়িনি, কিন্তু শুনতে পাই এবং পেপার পত্রিকায় যেগুলো খবর দেখি সেগুলো আমি বিশ্বাস করে আমি মনে করি ঢাকা শহরে এখনও প্রচুর পরিমাণ ছিনতাইকারীর অভয়ারণ্য। টাকা পয়সার জন্যই ছিনতাইকারীরা সবসময় ছিনতাই করে, টাকাটাই ওদের মুখ্য। আইন শৃঙ্খলার দুর্বলতা কিছুটা তো আছেই। ছিনতাইকারী আমি জন্মের পর থেকে বড় হওয়ার পর থেকে ঢাকা শহরে আসার পর থেকে শুনতেছি ছিনতাইকারী ছিল, এখনও আছে, নির্মূল হয়নি। আমাদের গাড়ি নিয়ে যায়, এটা আমরা খুব ভয়ে থাকি। এরাও ছিনতাইকারী, এরা গাড়ি ছিনতাই করে। নিরাপত্তা তো সব সময় চাই, এবং একটাও যেন ছিনতাইকারীর ঘটনা বাংলাদেশ রাজধানী ঢাকা কোনো জায়গাতেই না ঘটে, এটাই আমার কাম্য। সম্পূর্ণ বাংলাদেশই বলতে গেলে নিরাপদ না, তার মধ্যে ঢাকা শহরে আরও বেশি নিরাপত্তাহীনতা দেখা দেয়। এখানে হচ্ছে ছিনতাই, তারপরে আপনার হচ্ছে ইপটিজিং খুব অহরহ হচ্ছে, এবং হচ্ছে আমাদের ক্ষেত্র বিশেষে দেখা যাচ্ছে যে বিল্ডিংয়ের কাজ চলতেছে, সেখানে হচ্ছে ইটের টুকরো পরে মানুষ মারা যাচ্ছে, বা হচ্ছে মেরামত কাজের ওখান থেকে গাড়ির উপরে ইট বালু পরে মানুষ মারা যাচ্ছে। এছাড়া মানুষের দ্বারা তো বিভিন্ন দুর্ঘটনা হচ্ছেই, বা রোড অ্যাক্সিডেন্টের পরিমাণও অনেক বেশি। আমাদের আসলে কোনোভাবেই নিরাপদ মনে হয় না।
কিন্তু আমরা আসলে মানে বসবাস করছি আর কি, কোনো রকম বেঁচে আছি এরকমের। এখন সাধারণ নাগরিক হিসেবে খুব একটা এটা নিয়ে আতঙ্কিত বিশেষভাবে নিজের ব্যক্তি ক্ষেত্রে নেই না, কারণ হচ্ছে যে পাথর দিয়ে মারা বা গুলিগুলো এগুলো স্বাভাবিকভাবে রাজনৈতিক একটা মহলের মধ্যেই হয়। তবে এই জিনিসটা হ্যাঁ আমাদেরকে অবশ্যই চিন্তিত করছে যে বাংলাদেশের রাজনীতিতে আসলে রাজনীতিবিদদের জায়গা হওয়া উচিত ছিল, কিন্তু রাজনীতির মধ্যে মাফিয়া চক্র খুব ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, যেই জিনিসটা আমার কাছে বাংলাদেশের ভবিষ্যতের জন্য খুবই আশঙ্কাজনক মনে হচ্ছে। আমি এখনো মানে অনিরাপদের কিছুর ভিতরে পড়ি নাই আসলে, ঠিক আছে, কিন্তু অনেকজনে পড়তে পারে, কিন্তু আমি এখনো পড়ি নাই এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। অনেকদিন ধরে ঢাকা থাকি তো, যেসব জায়গাগুলো সমস্যা হয় কিংবা সমস্যা হতে পারে ওইসব জায়গাগুলো আমি অ্যাভয়েড করি আর কি। এই জন্য আমি হয়তো বা এদিকে পড়ি না ঝামেলার ভিতরে, কিন্তু হইতে পারে, কারণ ঢাকা শহরে অনেক জায়গা আছে খারাপ, হ্যাঁ, অনেক রকম মানুষই আছে যারা ছিনতাইকারী, হ্যাঁ, আবার এই বিশেষ করে আপনার কিশোর গ্যাং এগুলা খুবই খারাপ। আমি চাই প্রশাসন আরও ভালো হোক, কারণ রাত্রেবেলা প্রশাসন খুব কম থাকে রাস্তাঘাটে, হ্যাঁ, খুবই কম। আমরা চাই আসলে প্রশাসনের দায়িত্বটা আরেকটু ভালো হোক।